জাকির আব্দুল করিম নায়েক 18 অক্টোবর 1965 সালে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন। এরপর তিনি কিশিল চাঁদ চেল্লারাম কলেজে ভর্তি হন। তিনি মেডিসিনের উপর টফিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নায়ার হসপিটালে ভর্তি হন। অতঃপর তিনি ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে ব্যাচেলর অফ মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। 1991 সালে তিনি ইসলাম ধর্ম প্রচারের কার্যক্রম শুরু করেন এবং আইআরএফ প্রতিষ্ঠা করেন। নায়েকের স্ত্রী ফারহাত নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নারীর শাখায় কাজ করেন। ডক্টর জাকির নায়েক বলেন, তিনি আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, যার সাথে তিনি 1987 সালে সাক্ষাৎ করেন। ডক্টর জাকিরকে অনেক সময় দিদাত প্লাস বলা হয়। এই উপাধি দিদাত নিচে দেন। এছাড়া তিনি মুম্বাইয়ের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড ইউনাইটেড ইসলামিক এইডসের প্রতিষ্ঠাতা, যা দরিদ্র ও অসহায় মুসলিম তরুণ তরুণীদের বৃত্তি প্রদান করে থাকে। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাকে পিস টিভি নেটওয়ার্কের পৃষ্ঠপোষক ও আদর্শিক চালিকা শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। 2016 সালে একটি প্রেস কনফারেন্সে জাকির নিজেকে নন রেসিডেন্ট ইন্ডিয়ান বা বছরের অর্ধেকের বেশি সময় প্রবাসে বসবাসকারী ভারতীয় হিসেবে দাবি করেন। জাকির নায়েক ইসলাম ধর্ম সম্পর্কিত অনেক বিষয়ে বক্তব্য দিয়েছেন ও বিতর্ক করেছেন। তিনি বক্তৃতার মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন বিষয় কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। তিনি ধর্মের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ইসলামের অধিকতর গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা তার অন্যতম কৌশল। তত্ত্ববিদ থমাস ব্রম হানসেন লিখেছেন যে ডক্টর জাকিরের বিভিন্ন ভাষায় কোরআন ও হাদিস সাহিত্য মনে রাখার ভঙ্গি ও তার ধর্ম প্রচার কর্মকাণ্ড মুসলিমদের মাঝে তাকে ব্যাপকভাবে জনপ্রিয় করে তুলেছে। তার অনেক বিতর্ক রেকর্ড করা হয় এবং ভিডিও, ডিভিডি আকারে ও অনলাইনে বিস্তৃত পরিসরে বিতরণ করা হয়। তার আলোচনা ইংরেজিতে রেকর্ড করা হয়ে থাকে এবং সপ্তাহ শেষে মুম্বাইয়ের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর বিভিন্ন কেবল নেটওয়ার্কে এবং তার নিজস্ব প্রয়োজনীয় পিস টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়। তার আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে কয়েকটি হলো ইসলাম ও আধুনিক বিজ্ঞান, ইসলাম ও খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ও ধর্মনিরপেক্ষতাবাদ। তার প্রথম বিতর্ক হয় 1994 সালে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের লজ্জা নামক বইকে কেন্দ্র করে মুম্বাইয়ের মারাঠি পত্রিকায় সংঘ কর্তৃক আয়োজিত একটি বিতর্ক, যার শিরোনাম ছিল ধর্মীয় মৌলবাদ কি মত প্রকাশের স্বাধীনতার জন্য ব্যাখ্যাস্বরূপ। 4 জন সাংবাদিকের উপস্থিতিতে কয়েক ঘন্টা ব্যাপী এই বিতর্ক অনুষ্ঠিত হয়, যেখানে জাকির বইটি থেকে ইসলাম কেন্দ্রিক বিভিন্ন উদ্ধৃতিতে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি হিসেবে দাবি করে বক্তব্য দেন এবং তা সবার নজর কেড়ে নেয়। তার অন্যতম বিখ্যাত বিতর্ক হয় 2000 সালের এপ্রিলে বিজ্ঞানের আলোয় কোরআন ও বাইবেল বিষয়ে শিকাগোতে উইলিয়াম ক্যাম্বেলের সাথে। তিনি বলেন, ইসলাম একটি কার্য, কারণ ও যুক্তির ধর্ম এবং কোরআনে বিজ্ঞান বিষয় প্রায় 1000 আয়াত আছে। সেখানে তিনি পশ্চিমা কনভার্টের সংখ্যা ব্যাখ্যা করেন। জাকিরের অন্যতম জনপ্রিয় থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা। 21 জানুয়ারি 2006 জাকির শ্রী শ্রী রবিশঙ্করের সাথে ইসলাম ও হিন্দু ধর্মের ঈশ্বর বিষয়ে ব্যাঙ্গালোরে বিতর্ক করেন। 2011 সালে ফেব্রুয়ারিতে নায়েক ভারত থেকে সরাসরি ভিডিও লিঙ্কের মাধ্যমে অক্সফোর্ড ইউনিয়নের সঙ্গে কথোপকথন করেন। এছাড়া তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব, সঙ্গীত, চুরি শাস্তি, নারীর অধিকার বিতর্ক, সমকামিতা, জীবের বিবর্তন, গণমাধ্যমের সমালোচনা, ধর্মত্যাগ, ইসলামী রাষ্ট্রে অন্যান্য ধর্মপ্রচার, জিহাদ, সন্ত্রাসবাদ, হত্যাকাণ্ড ও আত্মঘাতী বোমা হামলা সহ অনেক বিষয়ের উপর বক্তৃতা দিয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন। 2010-এ যুক্তরাজ্য ও কানাডা সমালোচিত হয়েছেন। ডক্টর নায়েককে 2010-এর জুন মাসে যুক্তরাজ্যে ও কানাডায় নিষিদ্ধ ঘোষণা করা হয়। মুসলিম কানাডিয়ান কংগ্রেসের প্রতিষ্ঠাতা তারেক ফাতা জাকির নায়েকের দৃষ্টিভঙ্গি সম্পর্কে সেদেশের সাংসদের সতর্ক করার পর কানাডায় তার প্রবেশ নিষিদ্ধ করা হয়। লন্ডন এবং শেফফিল্ডে তার বক্তৃতা আয়োজনের পর স্বরাষ্ট্র সচিব থেরেসা মে তার যুক্তরাষ্ট্র প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেন। সে নিষেধাজ্ঞার রায়ে বলেন, জাকির নায়েকের অসংখ্য মন্তব্য তার অগ্রহণযোগ্য আচরণের প্রমাণ হিসেবে আমার কাছে আছে। নায়েক দাবি করেন যে স্বরাষ্ট্র সচিব একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন, কোনো নৈতিক সিদ্ধান্ত নয়, এবং তার আইনজীবী বলেন যে এই সিদ্ধান্তটি ছিল বর্বর এবং অমানবিক। তিনি আরও দাবি করেন যে
তার মন্তব্যকে অপ্রাসঙ্গিকভাবে গ্রহণ করা হয়েছে। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট নায়ককে সমর্থন জানিয়ে বলেন যে এই নিষেধাজ্ঞাটি বাক স্বাধীনতার উপর একটি আক্রমণ স্বরূপ। বলা হয়েছিল নায়ক উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করার ব্যবস্থা নেবেন। তার আইনি পূর্ণ বিবেচনার এই আবেদনটি 2010-এর 5ই নভেম্বর খারিজ করে দেওয়া হয়। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের সবচাইতে শক্তিশালী 100 ভারতীয় 2010 তালিকায় জাকিরের অবস্থান 89তম। 2009 সালে তার অবস্থান ছিল 82তম। প্রবীণ স্বামীতে জাকিরকে বলা হয় ভারতের সবচেয়ে বেশি প্রভাবশালী সালাফি ব্যাখ্যাকারী। সঞ্জিত ভুট্টোর মতে তিনি ইসলামের একজন কর্তৃত্বপরায়ণ ব্যক্তি হিসেবে স্বীকৃত, কিন্তু তিনি অন্য ধর্মের উপর নেতিবাচক মন্তব্যকারী হিসেবে খ্যাত। 2016-র 13ই জুলাই বিষ্ণু হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী ঘোষণা করেন যে কেউ যদি জাকির নায়েকের শিরচ্ছেদ করে আনতে পারে তবে তাকে 50 লক্ষ রুপি পুরস্কার দেওয়া হবে। হুসনি টাইগার নামক স্বঘোষিত শিয়া দল কর্তৃক জাকির নায়েকের মাথার বিনিময়ে 50 লাখ রুপি পুরস্কার ঘোষণা করার একদিন পরেই এই ঘটনা ঘটে। জাকির বলেন তার লক্ষ্য হচ্ছে শিক্ষিত মুসলমানরা যারা তাদের নিজ ধর্মকে ত্রুটিপূর্ণ সেকালে বলে মনে করেন, তিনি মনে করেন প্রত্যেক মুসলিমের উচিত ইসলাম সম্বন্ধে ভুল ধারণাগুলো ভেঙে দেওয়া এবং পশ্চিমা মিডিয়ার ইসলামের উপর অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বলতে তিনি যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর 11, 2001-এর আক্রমণ বা 9/11-এর সাজানো নাটককে বোঝান। নায়েক আরও বলেন যে তীব্র ইসলাম বিরোধী প্রচারণা সত্ত্বেও 2001 থেকে 2002 সালের মধ্যে 34,000 মার্কিন নাগরিক ইসলাম গ্রহণ করেন। নায়েকের ভাষ্য অনুযায়ী ইসলাম একটি কার্যকারণ ও যুক্তির ধর্ম এবং কুরআন বিজ্ঞান সম্পর্কিত 1000 বাণী রয়েছে যা তিনি পশ্চিমা ধর্মান্তরিত মুসলিমদের সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে ব্যাখ্যা করেন। তার কিছু নিবন্ধ ইসলামিক ভয়েস পত্রিকায় প্রকাশিত হয়। ভিউয়ার্স, এমন অজানা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।